সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি রাজনৈতিক অলিন্দে ঝড় তুলেছে। সেই সঙ্গে ময়দানেও চাঞ্চল্য তৈরি করেছে সারদা কর্ণধারের 18 পাতার চিঠি। বহু রাজনৈতিক ব্যক্তির পাশাপাশি সুদীপ্ত কাঠগড়ায় তুলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকারকে। চিঠিতে তার দাবি, 2010-এ সেবির একটি চিঠি পাই, ভয় পেয়ে যাই আমি। সেই সময় দেবব্রত সরকার ওরফে নিতু, যিনি ইস্টবেঙ্গল ক্লাবের ডিফ্যাক্টো সচিব, তার সঙ্গে আমার দেখা হয়। তিনি আমায় আশ্বস্ত করেন অর্থের বিনিময়ে সেবির বর্তমান চেয়ারম্যান ইউকে সিংহ এবং অন্যান্য কয়েকজনের মাধ্যমে তিনি সেবির বিষয়টি সামলে দেবেন। 2010-এর সেই সময় তিনি আমার কাছ থেকে 5 কোটি টাকা নেন এবং তারপর থেকে প্রতি মাসে 80 লাখ টাকার কম বেশি নিয়েছেন। নিতু, সজ্জন অগ্রওয়াল এবং সন্দীপ অগ্রওয়াল আমার কাছ থেকে 3 বছরে মোট 40 কোটি টাকা নিয়েছেন। কিন্তু প্রতারণার অভিযোগে ধৃত সুদীপ্ত সেনের এই দাবি খারিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। দেবব্রত সরকার ওরফে নিতুর পাশে দাঁড়িয়ে তাদের সাফ বক্তব্য, সারদা গোষ্ঠীর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি ছিল। যে টাকা নিতু নিয়েছেন তা ক্লাবের জন্য। প্রতিটি টাকার হিসেব রয়েছে, নিয়ম বহির্ভূত কোনো টাকা নেওয়া হয়নি। দেবব্রত সরকার ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কোথাও কিছু করেননি। তাকে ক্লাবের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সে দায়িত্ব পালন করেছেন এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে কেন তাকে এককভাবে বেছে নেওয়া হলো কালি সেটাবার জন্যে, সেটা আমরা অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছি এবং প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছি। তদন্তের স্বার্থে যে কোনো সময় সারদা গোষ্ঠীর কাছ থেকে চুক্তি অনুযায়ী পাওয়া টাকার সম্পূর্ণ হিসেব দিতেও ইস্টবেঙ্গল ক্লাব তৈরি বলে জানিয়ে দিয়েছেন কল্যাণ মজুমদার। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি সুদীপ্ত সেনের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যপদও খারিজ করে দেওয়া হয়েছে। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ।